এখন কী করবো বলো তো, সোয়াবিনের পাতুরি করবো। তো পেঁয়াজ কেটে নিচ্ছি, কলা পাতায় করবো। তোমাদের যেরকম মাছ পাতুরি হয় না, মাংস পাতুরি, সেরকম আর কি করবো আমি সোয়াবিনের পাতুরি। তো সোয়াবিনটা দেখো বেটে নিয়েছি মিক্সিতে। তো একদম মিহির করে বাটিনি, একটু ছাড়া ছাড়া করে বেটেছি, দেখো গোটা গোটা করে। আর এখানে দেখতে পাচ্ছ রসুন কুচি আছে, আদা কুচি আছে, আর পেঁয়াজ তো কুচি নিচ্ছি। আর এখানে আছে সর্ষে বাটা, এই যে। তো রেসিপিটা পরে দেখাচ্ছি। দেখো আমি এটা সর্ষে বাটা দিয়ে মেখে নিয়েছি। তো এর মধ্যে অনেক কিছু দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, সব এগুলো আমি টেনে নিয়েছি, আগে নেড়ে নিয়েছি তেলের মধ্যে। তারপরে কাঁচা সর্ষে বাটা দিয়ে, দেখলেই তো তোমরা সর্ষে বাটাটা দিয়ে এখানে একটু কাঁচা তেল দিয়ে একটা লঙ্কা দিয়ে এবার বেঁধে নেবো। তা সবকটা আমি এরমভাবে বেঁধে নেবো, এরমভাবে করে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাবো। আরেকটা বেঁধে নিই। তো এইভাবেই আমি দেখো বেঁধে নিয়েছি কলা পাতায়। তো ছেড়ে দিচ্ছি, দেখো এটা কম আঁচে বসাবো, তা হয়ে নিই, তবে তোমাদের দেখাচ্ছি। তো পরে দেখাচ্ছি তোমাদেরকে। যে কড়াইতে দিয়ে দিয়েছি, ওখানে দেখতেই পাচ্ছ। তো এটা কম আঁচে করতে হবে, আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে এটা সোয়াবিনের পাতুরি। তো আমি এবার নামিয়ে নিচ্ছি, তোমাদেরকে পরে আবার খুলে দেখাচ্ছি। তো বন্ধুরা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আমার পাতাটা একটু বেশি ভাজা হয়ে গেছে আজকে, আমার কত কাজ থাকে, চলে যেতে দেখে মনে হচ্ছে হেভি হয়েছে। একটাই খুলে দেখাচ্ছি, সব কটা তো খুলবো না, এখন খাওয়ার সময় খুলবো। এই দেখো কিরম হয়েছে দেখতে, দারুণ হয়েছে না দেখতে। তো একটু খেয়ে দেখছি কিরম হয়েছে। পুরো একদম মাংসের মতন লাগছে, মনে হচ্ছে মাংসের কাবাব খাচ্ছি। মাংস যে পাতে করে, আরেকদিন যে মাংস করে দেখাবো তোমাদেরকে কলা পাতায়।